ভাবলাম তোমাদের সঙ্গে ছোট্ট করে আজকে আমি শেয়ার করে দিই আমার নিউ মার্কেট শপিং হল। ইয়ার হুক যেটা দেখতে ভীষণ ভীষণ সুন্দর, যে কোনো শাড়ি বলো, ওয়েস্টার্ন বলো, এথনিক বলো, সবের সঙ্গে এটা ভাল লাগবে। এক্স্যাক্টলি এটা আমার অনেকদিন থেকে কেনার ইচ্ছে ছিল, তো ঠিক মনের মতন পাচ্ছিলাম না বা কিছু, এইটা ফাইনালি কিনেছি। সেটা হচ্ছে এই কুর্তিটা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে মঙ্গলবার আর ঘড়ির কাঁটা এখন ওই সকাল 9টার ঘরে। ঘুম থেকে উঠে যেই আমি জানলাটার সামনে এসছি অমনি আমার মন একদম সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেছে। কেন ভালো হয়ে গেছে সেটা ভিডিও যত ধীরে ধীরে যাবো সেটা তোমরা বুঝতেই পারবে। তো এনিওয়ে সকালবেলায় এই মন ভালো করা নিয়েই আজকের ভিডিওটা শুরু করছি। তো তোমরাও সাথে থাকো আর দেখতে থাকো আজকের সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করে দিই। মন ভালো হওয়ার আমার একমাত্র কারণ আজকের ওয়েদারটা দেখো, মানে আকাশটাও এক্স্যাক্টলি শরৎকালে যেরকমটা থাকে ঠিক সেই রকম আকাশ, নীল আকাশ, সাদা মেঘ, পেঁচা তুলোর মতন। দেখো যত দূর দেখবে সেরকম সুন্দর রোদ ঝলমলে ওয়েদার। দেখে মনে হচ্ছে যেন চারিপাশের সমস্ত মেঘ কেটে আকাশ একদম পরিষ্কার ঝকঝকে। কারণ লাস্ট কয়েকদিন যেরকম বাজে ওয়েদারটা ছিল তাতে আজকের ওয়েদারটা না পুরো একদম পুরো ফিরে দিচ্ছে আর বলে দিচ্ছে মা আসতে আর 1 মাসও বাকি নেই। সত্যি তো বলো, পুজো আসছে, মা আসছে, সেই সময় যদি এরকম রোদ ঝলমলে ওয়েদার না থাকে তাহলে কি ভালো লাগে? মোটেই ভালো লাগে না। তখন এরকম রোদ ঝলমলে চকচকে বাইরের ওয়েদারটা থাকবে, ঘুরে বেরিয়ে ছবি তুলে সব কিছু করে ভালো। এরকম ন্যাচারাল ডে লাইটে দাঁড়িয়ে থাকো, তুমি নো মেকআপ লুকে দাঁড়িয়ে থাকো, ছবি এমনিই সুন্দর ওঠে। আর আমার এরকম ডে লাইটে না ছবি তুলতে প্রচণ্ড ভালো লাগে, খুব ভালো লাগে। আর ওই জন্য পুজোতে আমি চেষ্টা করি সকালবেলা একটু ভালো করে সেজেগুজু করে বেরোতে, কারণ ওখানে সেই সময় ভালো ছবিটা ওঠে। ইভেন আমার মাও সকালের ছবি ভালো তুলতে পারে, তবে রাত হয়ে গেলে আমার মা আবার অত ভালো ছবি তুলতে পারে না, চেষ্টা করে, বাট হ্যাঁ দিনের ছবিগুলো বেটার তোলে। চাটা তো আমার খাওয়া কমপ্লিট, আর অফিস যাওয়ার আগে বা খাওয়ার আগে আমি ভাবলাম তোমাদের সঙ্গে ছোট্ট করে আজকে আমি শেয়ার করে দিই আমার নিউ মার্কেট শপিং হল। এক্স্যাক্টলি আমি এই রোববার নিউ মার্কেটে গেছিলাম শপিং করতে, সেই ভিডিওটা তোমরা দেখেছো এবং অনেক অনেক ভালোবাসা দিয়েছো, যার জন্য আমার বেশ ভালো লেগেছে। আর আমার ইচ্ছেও আছে এরকম আরও পুজোর আগে ছোট্ট ছোট্ট কিছু হলস ভিডিও বা এরকম শপিং ভিডিও তোমাদের সামনে আনার। যদিও আর শপিং করার তো সেরকম কিছু নেই, কিন্তু হ্যাঁ দেখানোর মতন মানে হল ভিডিও করার মতন প্রচুর কিছু আছে। তো সেই জন্যই ভাবলাম আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার নিউ মার্কেট শপিং হল। তো চলো বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি করে শুরু করে দিই আমার নিউ মার্কেট শপিং হল। মানে আমি নিউ মার্কেট থেকে কি কি কিনেছি, আমি ড্রেস কিনেছি, টপস কিনেছি, কুর্তি, তারপর তার পাশাপাশি হচ্ছে তোমার জুয়েলারি, অ্যাক্সেসরিজ, যা যা আছে আমি অনেক কিছু কিনেছি। তো আমি জানি তোমাদের দেখতে তোমরা ইন্টারেস্টেড হবে। তো চলো বেশি কথা না বলি সেই ভিডিওটা শুরু করি। অ্যাট ফার্স্ট আমি তোমাদের সঙ্গে ভাবছি শুরু করছি নিউ মার্কেট মানে শ্রীলেদার্স। আর শ্রীলেদার্সে গিয়ে জুতো কিনবো না তা তো হয়ই না। তো নতুন জুতো, হ্যাঁ একদিনও পরিনি, ভেবো না কেন খাটে তুলে বসেছি, জুতো একদিনও পরিনি আমি এখনো পর্যন্ত। জাস্ট আমি বাইরেও বার করছি না, একটুখানি তোমাদের ওপর থেকে দেখাবো বলে দেখাচ্ছি। তো ফার্স্ট জুতো, আমি প্রচুর জুতো কিনি আর আমি জুতো পরতে প্রচণ্ড ভালোবাসি আর আমার বেশ কিছু কালেকশানের জুতো থাকে। তো ফার্স্ট আমি যেই জুতোটা কিনেছি সেইটা হচ্ছে এইটা। কিরকম লাগলো তোমরা জানিও। শ্রীলেদার্সের প্রাইস ভীষণ রিজনেবল। তো এই একটা জুতো আমি কিনেছি, এটা একটা হালকা হিল আছে আর আমি হিল জুতো পরতে বেশি পছন্দ করি। তো এই দিস ওয়ান, এটা আমি ফার্স্ট কিনেছি। সেকেন্ড যেটা দেখাই, এই এখানে প্রচুর কিছু কিনেছি তো ওই জন্য ব্যাগ বাগিচাও বড় বড় হয়ে গেছে। সেকেন্ড যেটা কিনেছি সেটা হচ্ছে সব আমার হিলেই দেখবে, হ্যাঁ আমি ফ্ল্যাট কালেকশন খুব একটা পরি না। দেন হচ্ছে এইটা আমি কিনেছি, এইটারও এরকম একটা হিল আছে, এটা ভীষণ সুন্দর আর কালারটা আমার ভীষণ ভালো লেগেছিল। আর এটা আমি ওদের অনলাইন যেটা মানে যে পেজ আছে না, ওই অনলাইন পেজে দেখেই আমি পছন্দ করেছিলাম। তো সেইখান থেকেই আমার এটা নেওয়া, দিয়ে আমি ওদেরকে দেখাই আর ওরা এটা আমাকে সাজেস্ট করে। প্রচুর কালেকশন আছে, যারা তোমরা ফ্ল্যাট পড়ো তারাও দেখতে পারো, আর যারা আমার মতন হিলস পড়ো তারা তো দেখতেই পারো। আর আরও একটা কিনেছি আমি, সেটা হচ্ছে এইটা।
এইটা হচ্ছে এইরকম প্যাটার্নের, এই ধরনের প্যাটার্নের আমার কোনো জুতো ছিল না। আগে যে দুটো প্যাটার্ন দেখালাম আর কি, সেই দুটো প্যাটার্নের আমার জুতো আছে, বাট এই ধরনেরটা আমার ছিল না, তার সেই কারণে এটা নিয়েছিলাম। আর এইটার এই পোর্শনটা আমার খুব পছন্দ হয়েছিল। ইভেন এটা আমাকে আমার মা পছন্দ করে দিয়েছিল, বলেছিল এটা নিলে নাকি দেখতে খুব ভালো লাগবে। আমি পরেও দেখলাম যে হ্যাঁ সত্যি দেখতে খুব ভালো লাগছে। তো এই তিনটে হচ্ছে আমার ফার্স্ট সিলেদার্সের জুতোর সেকশন। এইবার চলো নেক্সট সেকশনে যাই। নেক্সট সেকশন আমি যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে নিউ মার্কেট। নিউ মার্কেট মানেই তোমরা জানো হচ্ছে শ্রীরাম মার্কেট। আর শ্রীরাম মার্কেটে আমি সেদিনকে গেছিলাম আমার ওয়েস্টার্ন কিছু টপ কিনতে। আর এই দোকানটা বিশ্বাস করো প্রচণ্ড ভালো। দেখো এখানে দোকানের নাম লেখা আছে, উল্টো দেখতে পাচ্ছ। দোকানটার নাম হচ্ছে স্টাইল স্টাফ। এটা হচ্ছে ওই শ্রীরাম মার্কেটের আই থিঙ্ক থার্ড ফ্লোরে, থার্ড ফ্লোর আই গেস, ঠিক আমার মনে নেই। তো সেইখানকার দোকানটা আর কি, সেখান থেকে আমি টপ কিনেছি। আর বিশ্বাস করো ডিজাইনার পিসেস এত সুন্দর আছে না, ভরে ভরে রয়েছে। যেহেতু আমি এটা কিনেছি তাই দেখিয়ে দিলাম, না হলে পুজোর আগে একটা শপিং ভিডিও করবো ভেবেছিলাম, তখন দেখাবো। বাট ঠিক আছে চলো দেখিয়ে দিই, আবার ওখানে প্রয়োজন পরে দেখিয়ে দেবো। তো আমি টপ কিনেছি, আর আমার একটা স্কার্ট কিনেছিলাম পুজোতে, তার সঙ্গে পরার জন্য আমি একটু ব্ল্যাকে টপ খুঁজছিলাম। ওদের কাছে ব্ল্যাকের ঢেলে অপশান ছিল, তো আমার যে পছন্দ হয়েছিল এইটা, ভীষণ সুন্দর। দেখো এরকম একটা চুজি আর কি, মানে তোমার বডি স্ট্রাকচারে চুজ হওয়া। আর এইখানটা এখানে এরকম একটুখানি গার্ডার দেওয়া, হালকা কোন দিকটাতে দেখলাম গার্ডার দেওয়া, একটা দিকে গার্ডার দেওয়া, হ্যাঁ একটা দিকে এরকম একটা গার্ডার দেওয়া। আর বুকের কাজটা দেখো কি সুন্দর, হোয়াইট এরকম একটা ফ্লাওয়ার দিয়ে কাজ করা। আর এখানটা এরকম, মানে তুমি পরলে ব্যাপারটা ভীষণ সুন্দর লাগছে, এরকম হয়ে থাকছে, মানে অসাধারণ দেখতে লাগছে। আর ওই স্কার্টটার সঙ্গে এটা ভীষণ ভীষণ ভালো লাগছে। তো আর মেটেরিয়ালটা কি সফট না হাতে পেলে বুঝতে পারবে না, ভীষণ সুন্দর লেগেছে। এটা আমার ফার্স্ট চয়েস ছিল, আমি এটাই নেব। সেকেন্ড আর একটা পিস যেটা দেখে আমি চোখ সরাতে পারিনি, আমার মনে হয়েছে না এটাও আমার নিয়ে যাওয়া উচিত, ছেড়ে দেওয়া উচিত নয়, সেটা হচ্ছে এইটা। এক্স্যাক্টলি একটা ক্রপ টপ, মানে পুরোটা এতটা সুন্দর ডিজাইনার। তুমি দেখো এইখানটা ছোট্ট দুটো গোলাপের কুঁড়ি আর কি সেটা, আর এইখান থেকে এরকম একটা লেস বেরিয়েছে। এটা তোমরা চাইলে বউ করে নিতে পারো বা এমনিও রাখতে পারো। আমার মানে এক্স্যাক্টলি ডিজাইনার পিস যাকে বলে সেই রকম লেগেছিল এই টপ দুটো, মানে বিশেষ করে এটাকে আমি ছাড়তে পারিনি, ওই জন্য এটা আমার নেওয়ার প্ল্যান ছিল না, কিন্তু শুধুমাত্র এই ফ্রন্ট পার্টটার জন্য এটাকে আমি নিয়ে এসেছি। এগুলোর প্রত্যেকটার প্রচুর কালার অপশানও ওদের কাছে অ্যাভেলেবেল ছিল, কিন্তু যেহেতু আমার ব্ল্যাকের প্রয়োজন আমি ওই জন্য ব্ল্যাক নিয়েছি। এই দোকানটাতে তোমরা যেতেই পারো, ভীষণ ভীষণ সুন্দর, ভীষণ রিজনেবল প্রাইস। ইভেন ওখানে বার্গেনিংও করা যাচ্ছে, আর একটা সিক্রেট বললাম, বার্গেনিং করে তোমরা তোমাদের পছন্দ মতন চয়েসের মতন, তবে এটা কিন্তু ফুললি ওয়েস্টার্ন, হ্যাঁ সমস্ত ওয়েস্টার্ন কালেকশন এখানে তুমি পাবে। এখানে দেখো লেখাই আছে লেডিস ওয়েস্টার্ন আউটফিট বলে, শুধুমাত্র ওয়েস্টার্নের জন্য। তো যারা আমার মতন ওয়েস্টার্ন পরতে পছন্দ করো বা ওয়েস্টার্ন না হলে একটু টপ কালেক্ট করতে ভালোবাসো, তারা যে কোনো ইয়েতে চলে যেতে পারো, ভীষণ পছন্দ হবে। এইবার চলো যাই নেক্সট পার্ট, যেটা হচ্ছে তোমাদের সবচাইতে ইন্টারেস্টিং পার্ট, সেটা হচ্ছে নিউ মার্কেট বলতেই যেটা বুঝি জুয়েলারি। তোমাদের যে জুয়েলারি দেখাবো, কিন্তু না জুয়েলারির আগে একটা জিনিস তো আমি স্কিপই করে গেছিলাম, সেইটা হচ্ছে আমি ওখান থেকে আর একটা কুর্তি কিনেছি, সেটা তোমাদেরকে দেখাই। সেটা হচ্ছে এই কুর্তিটা, এইটা নর্মাল যে দোকানে মানে রাস্তায় যে ফুটের ওপর আর কি যে কাকুগুলো বসে থাকে, সেই কাকুগুলোর থেকেই নিয়েছিলাম আর কি। ভীষণ ভীষণ সুন্দর কোয়ালিটিটা। এটা আই গেস ওই 250 মতন বলছিল, আর আমি এটা 200-তে কিনেছি। কি সুন্দর দেখতে, এটা আমার প্রচণ্ড ভালো লেগেছে। আর ডেলি রাফ ইউজের জন্য অফিস যাচ্ছি, তার জন্য একদম আমি বলবো কিনতে পারো এরকম। এর আগের বছরও আমি একটা না দুটো কিনে এনেছিলাম। এদের কোয়ালিটি ভীষণ ভালো হয়, পরলেও রং ওঠে না, ইভেন তোমার কোনো রকম কোনো ছেঁড়া ফাটা কিচ্ছু হয় না। একটু ভালো করে দেখে কোয়ালিটি দেখে নিয়ে আসতে পারলে খুব ভালো। তো জুয়েলারি শুরু করার আগে, নেক্সট আমি এবার জুয়েলারি শুরু করবো, কিন্তু জুয়েলারি শুরু করার আগে যে দুটো আমার সবচেয়ে পছন্দের জিনিস যেটা আমি কিনেছি, সেইটা হচ্ছে এই ক্লিপটা। একবার দেখো খালি ক্লিপটা কি সুন্দর দেখতে না। আমি ফার্স্ট এই ক্লিপটাই কিনি আর কি। এগুলো না একটু বার্গেনিং করেনি, মানে আমি করতে চেয়েছিলাম কিন্তু করেনি। তো এগুলো সব দোকানে সেম প্রাইসই ছিল। এই যে দেখো, এটা একটা বেজ কালারের মধ্যে পুরো একটা গোলাপ ফুল, মানে তুমি যদি এরকম ধরে থাকো পুরো একটা গোলাপ ফুল, ভীষণ সুন্দর দেখতে। এই যে এটা ক্লিপ। আর একটা সেটা হচ্ছে এইটা,
এই দুটো আমি কিনেছি। ফার্স্ট আমি এটা কিনেছিলাম, তারপর আমি এইটা দেখতে পেয়ে এটাও কিনি। তো এই দুটোরই কোনো রকম কোনো ওরা বার্গেনিং করেনি, আই গেস এটা হয়তো নতুন উঠেছে বা কি আমি জানি না, তো সেই কারণে ওরা কোনো বার্গেনিং করেনি, সব দোকানে সেম প্রাইস। এই দুটোই 50 টাকা করে নিয়েছে এই দুটোই। তো এই হচ্ছে আমার ক্লিপ, এই দুটো এখন আমার মোস্ট ফেভারিট হয়েছে, যদিও এগুলোকে আমি এখন রোজ ইউজ করবো না, তাহলে নষ্ট হয়ে যেতে পারে। দাঁড়াও এবার আমার নেক্সট খাজানা বার করি। নেক্সটের মধ্যে আমি তোমাদেরকে যেটা দেখাই, আমার এখনও একটু নয়েজ আসবে, হ্যাঁ ইগনোর করো, আমি হল করতে বসলেই তোমাদের এটা বলি, বাট কী করবো। নেক্সট আমি যেটা কিনেছি সেটা হচ্ছে এই চুড়িগুলো। এই চুড়িগুলো কিনেছি আমি, এরকম আমি সবকটা বার করছি না, এরকম 4টে একসঙ্গে ছিল। এই যে দেখো একটুখানি হালকা গ্রিন দেওয়া সাদা স্টোনের মধ্যে একটুখানি, এটা আমার মনে হলো আমি অনেক ড্রেসের সঙ্গেই পরতে পারি। এই যে এটা এক্স্যাক্টলি এরকম লাগবে পরলে, হ্যাঁ এটার সঙ্গে পরেছি বলে পচা লাগছে, না হলে এটা ভালোই লাগবে পরলে। আর আমার একটা শাড়িও কিনেছি একটুখানি গ্রিনের মধ্যে, হ্যাঁ একটুখানি কন্ট্রাস্টে পরবো, তো সেই কারণে এরকম কালারটা নিলাম। তো বেশ ভালো লেগেছে এটা। এইটা 4 পিস একসঙ্গে সেট রয়েছে, আর এই 4 পিস সেটের প্রাইস নিয়েছে মনে হয় ওই কত টাকা বললো, 250 না 200 টাকা বলেছিল। আর আমি প্রচুর বার্গেনিং করে এটা 100 টাকায় কিনেছি, ইয়েস 100 টাকায় কিনেছি এটা আমি। তো আর আমার থেকে মা বেশি বার্গেনিং ভালো করতে পারে, তো সেই এইটা করে তোমরা প্রচণ্ডভাবে বার্গেনিং করবে, ভালোভাবে বার্গেনিং করলে ওরা কিন্তু অনেকটাই কমাচ্ছে। তো বললাম এটা যেরকম এত টাকা নিয়েছিল সেটা কমিয়ে আমাকে এত টাকা নিল। আর এই টুকরোগুলো বার করি, জানো সব একটা একটা করে দেখাচ্ছি। দেন আমি তোমাদেরকে দেখাই, এটা কি হাতে উঠেছে জানি না, আচ্ছা কী সব জিনিস নিজেই কিনেছি আমার সবটা মনে নেই। ওরে বাবা বেরোচ্ছে না। এইটা কিনেছি একটা আমি ইয়াররিংস, দেখো এটা পুরোটা এরকম হোয়াইটের মধ্যে দেখতে পাচ্ছ পুরোটা, এটা আর কি ইয়ার হুপ, যেটা দেখতে ভীষণ ভীষণ সুন্দর। যে কোনো শাড়ি বলো, ওয়েস্টার্ন বলো, এথনিক বলো, সবের সঙ্গে এটা ভাল লাগবে। এটা আই গেস ওই 100 টাকা না কত টাকা নিয়েছে আমার এক্স্যাক্টলি মনে নেই, মানে ওই ওরকমই হবে, খুব ওই 100-র আশপাশ। হ্যাঁ তো এইটা, আর তার সঙ্গে এটার মধ্যে আছে জানো তো, এতটাই ছোট আমি এটা দেখতে পাইনি, যেটা এখন আমার প্রচণ্ড প্রচণ্ড ভাল লাগছে পরতে, সেইটা হচ্ছে নোজপিন। যা পরেই গেল এত পুচকু, এই যে দাঁড়াও, এই হচ্ছে নোজপিনটা, দেখো কি সুন্দর। আর এটা পরে আমি একটা আমার ছবি অ্যাটাচ করে দেবো, এটা পরে কিন্তু নো ডাউট দেখতে খুব ভালো লাগছে। পরতে পারবো কিনা জানি না, আসলে থেকে নখের জন্য না খুব অসুবিধা হয় পড়তে। এই যে আমি পুরোটা পরলাম না, কিন্তু পরলে এক্স্যাক্টলি এরকম লাগছে সুন্দর করে। তোমরা যদি সেজে গুজে এই নোজপিনটা পরো ভীষণ ভীষণ সুন্দর লাগবে। আমার কাছে এর আগে একটা নোজপিন ছিল, আর আগে না আমি খুব ভাবতাম নোজপিন পরলে হয়তো দেখতে বাজে লাগে, কিন্তু না ভীষণ ভীষণ সুন্দর লাগে। ঠিক মতন সেজে গুজে যদি তুমি নোজপিন পরতে পারো, নোজপিন পরলে কিন্তু সত্যি খুব সুন্দর দেখতে লাগে। তো এই হলো। দেন আমি আর একটা কিনেছি, আর কি কিনেছি বলো তো, এই যেটা না আমার এখনো কিছু বার করা হয়নি, এই জন্য প্যাকেটই রয়েছে, না হলে আমি প্যাকেট খুলে রাখতাম, কিন্তু আমি কিচ্ছু বার করিনি, কালকে আমি সময়ই পাইনি। সেটা হচ্ছে এইটা, আর একটা অক্সিডাইজের, দেখো অক্সিডাইজের এই যেগুলো হ্যান্ডকাফড যেটা বলে, এই এমনি করে পরে ফেললে হাতে, এক্স্যাক্টলি এটা আমার অনেক দিন থেকে কেনার ইচ্ছে ছিল, তো ঠিক মনের মতন পাচ্ছিলাম না বা কিছু, এইটা ফাইনালি কিনেছি। আর এটাও আই গেস ওই 100ই নিয়েছে। তো এগুলো তুমি শাড়ি ফাড়ির সঙ্গে পরতে পারো, অনেক কুর্তির সঙ্গেও ভাল লাগে কিন্তু পরলে এগুলো দেখতে। তো এইটা নিয়েছি, এটার ডিজাইনটাও বেশ সুন্দর। আর আমি না এই বড়োগুলো খুব ভালো লাগে না, হাতের চাইতে যেগুলো একটু বড়, তো এই জন্য আমি সবচেয়ে পুচকু সাইজটা নিয়েছি, কারণ আমার হাতটা তো খুব রোগা, অতিরিক্ত বড় আমার হাতে ভালো লাগবে না, তো একটু পুচকু সাইজেরই আমি নিয়েছি। এটা এর চেয়েও বড় সাইজের অ্যাভেলেবেল আছে। তারপরে দেখাই, দাঁড়াও ডিস্টার্বেন্স করছে মাঝে, তারপরে দেখাই এই ইয়াররিংটা, দেখো কি সুন্দর দেখতে। আমি এবারে যে একটা শাড়ি কিনেছি যেটা হোয়াইট চিকেন কারি, আমি তার সঙ্গে পরবো বলে এটা কিনেছি।
কি সুন্দর এই কানেরটা দেখো, এই প্যাটার্নগুলো আমার খুব ভালো লাগে। আর এইটার ব্লাউজটা এক্স্যাক্টলি এই কালারের, মানে এই কালারের ব্লাউজটা, তো সেই কারণে আমি এই ধরনের ইয়াররিংটা কিনেছি ব্লাউজটার সঙ্গে ম্যাচ করে পরবো বলে। আর যেহেতু হোয়াইট, যে কোনো কালার পরতে পারো, কিন্তু যেহেতু ব্লাউজটা এই কালারের, তো সেই কারণে আমি এটা কিনেছি। বাইরে প্রচন্ড আঁখের গাড়ি যাচ্ছে, ট্যাং 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 করে আওয়াজ হচ্ছে, কিছু করার নেই, এগুলোকে আমাকে ইগনোর করে করেই ভিডিও করতে হয়। কি করবো, রাস্তার উপরে বাড়ি হলে এগুলো তো হবেই। আর তারপর হচ্ছে এই ইয়াররিংটা, যেটা এটাও আমার প্রচন্ড পছন্দ হয়েছিল, মানে এটা দেখেই আমি ফার্স্ট কিনে নিয়েছিলাম, যেটা আমার খুব খুব ভালো লেগেছিল দেখতে। এটাও আমার একটা শাড়ি, যেটা অর্গানজাটা, তার সঙ্গে কিনেছি আর কি। ভীষণ ভীষণ সুন্দর দেখতে দেখো। আর এটা দুটোই আমার মনে হয় একসঙ্গে 200 করে বলছিল, আর আমি দুটো মিলিয়ে 300 টাকা দিয়েছি। 150 করে আমি, ওরা বলছিল এই বার্গেনিং করতে হবে, বার্গেনিং না করলে হবে না ওখানে। আর দেন আমি এইটা আমি ঠিক বেরিয়ে আসছি সেই সময় দেখতে পেলাম, আর দেখে আমি কিনেছি। এটাও আমার খুব ভালো লেগেছিল। সেটা হচ্ছে পুরোটা এরকম স্টোনের, 4খানা চুড়ি, পুরোটা এরকম স্টোন। তুমি যে কোনো তোমার শাড়ির সঙ্গে এটাকে পেয়ার করতে পারো। তুমি দেখো যে কোনো, কারণ পুরো হোয়াইট স্টোনের তো সবের সঙ্গে এটা পরলে খুব 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 ভাল লাগবে। এটা পরলে দেখতে তোমাকে একটুখানি সেইভাবে তুমি যদি পরো, দাঁড়াও, এই দেখো এতটাই সুন্দর, পুরো চকচক চকচক করছে, গ্লেজ দিচ্ছে, আর পরে এটা ভীষণ সুন্দর লাগবে। তুমি শাড়ি বলো, শাড়ির সঙ্গে আমরা চুড়ি পরি, মানে আমি তো তাই পরি, বা যাই হোক, যারা কুর্তির সঙ্গে পরো তারাও পরতে পারবে, অসুবিধা নেই। তো একটুখানি ক্রিম দিয়ে পরবে, আমি একটু টাইটই পরেছি, কারণ পার্টটা আমি মায়ের ফোনে শ্যুট করছি, কারণ ওখানে আমার আবার স্টোরেজ ফুল দেখাচ্ছে, ওই জন্য আমি সরিয়ে রাখলাম। তো যাই হোক, এই হচ্ছে আর একটা যে চুড়িটা দেখালাম, এই হচ্ছে চুড়িটা। এটাও আই গেস ওই 100 টাকাই নিয়েছে, এটাও 150 বলছিল, আমি 100-তে কিনেছি। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আর কিছু কিনেছি বলে মনে পড়ছে না, যদি মনে থাকে আর দেখতে পাই আমি আবার সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর লাস্ট যেটা আমি কিনেছি, যেটা এখন ভীষণ ট্রেন্ড চলছে, এই মেটেরিয়ালটাকে কি বলে আমি ঠিক জানি না, তো এই মেটেরিয়ালের একটা ইয়াররিং আমি লাস্ট দিন যেই চুড়িদার শাড়িটা কিনেছি, যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম, সেই শাড়িটার সঙ্গে ভেবেছি এটা একটু পেয়ার করব, দেখতে খুব সুন্দর লাগবে। আর তার সঙ্গে হাতে কি পরবো জানি না, গেস এই ধরনের কিছু একটা পরে দেবো যাতে দেখতে ভাল লাগে। তো এই ইয়াররিংটা আমার প্রচণ্ড পছন্দ হয়েছে। দেখো এগুলো ভীষণ ভীষণ ট্রেন্ডে চলছে, গোটা নিউ মার্কেট ভরে রয়েছে এই ধরনের কানের। বিভিন্ন ভ্যারাইটি কালার্সের আছে, তোমরা যে কোনো কালার যেটা তোমাদের পছন্দ সেটা নিতে পারো। তো হ্যাঁ, এই হচ্ছে আমার আর একটা। তো এই ছিল আমার ওভারঅল নিউ মার্কেট শপিং হল। আমি কোনটা কোত্থেকে কিনেছি আমি সমস্ত কিছু মেনশন করে দিয়েছি, ইভেন প্রত্যেকটা প্রাইসও আমি মেনশন করে দিয়েছি, কোনটা কত বলেছিল, ইভেন বার্গেনিং করে কততে পেয়েছি, সমস্ত কিছু বলে দিয়েছি। যেগুলো আমার মনে ছিল সেগুলো তো বলেছি, যেগুলো মনে নেই সেগুলো আর কি করবো। তো আপাতত এগুলোই আমার মনে আছে আমি কিনেছি। এছাড়াও যদি আমি কিছু কিনে থাকি, যদি আমার মনে পড়ে যায়, আমি ব্যাগগুলো চেক করে দেখতে হবে, সব অনেক কটা ব্যাগ ছিল, তার মধ্যে এরকম টুকরো টুকরো প্লাস্টিক ছিল, কোনটা কোথায় রেখেছি, যদি থাকে সেগুলো আমি তোমাদের ভিডিওর মাঝে মাঝে, প্রতিদিনের ভিডিওর মাঝে মাঝে দেখিয়ে দেবো। তো চলো আজকের এই নিউ মার্কেট শপিং হলের ভিডিওটা এইটুকুনি। এবার আমি যাই, রেডি হই, আর নেক্সট পার্টটা দেখতে পাবে তোমরা আমার অফিস থেকে ফেরার পর বা অফিসে যাওয়ার সময়। চলো, অফিস কমপ্লিট, চলে এসেছি বাড়িতে, অনেকক্ষণ আগে বাড়ি এসেছি, ঘড়ির কাঁটা এখন 9:15 ঘরে। আর এই আমি সবেমাত্র খেতে বসলাম, আর আজ ডিনারে রয়েছে আমার স্যুপ, যেটা কিনা মা ঠান্ডা করার দায়িত্ব নিয়ে নিয়েছে এখানে বসে। আর আমি এপাশে বসে এখন টিভি চালিয়ে একটু টিভি দেখবো। তো চলো ডিনারটা কমপ্লিট করি। স্যুপ দিয়ে হচ্ছে আজকে ডিনার, কারণ ভালো মন্দ খাবার অনেকদিন খাইনি, এখন এইসবই খেতে হবে আপ টু পুজো, যতদিন না পুজো আসছে। চারিপাশে দেখো ল্যাপটপ, ফোন, সমস্ত কিছু নিয়ে আমি একদম ঝঞ্ঝাট করে বসে রয়েছি। তার কারণ সকালে আমি তোমাদের জন্য খুব কষ্ট করে একটা হল ভিডিও শ্যুট করেছিলাম নিউ মার্কেটে আমি কি কিনেছি তার, কিন্তু তার একটা ফাইল একটু অতি বড়, মানে ওই 8 মিনিট 9 মিনিটের মতন একটা ফাইল ছিল। সেই ফাইলটি কিছুতেই আমার ফোন থেকে মায়ের ফোনে ট্রান্সফার হচ্ছে না, আর আমার ফোনে তো এডিট হবে না, তার কারণ আমার ফোনে স্টোরেজ নেই, আমি এডিট করে ফাইল সেভ করতে পারবো না। এডিট করতে পারবো কিন্তু সেভ করতে পারবো না। কিন্তু এইটা একটা মহা ঝঞ্ঝাট সৃষ্টি হয়েছে, আমি কিছুতেই পাঠাতে পারছি না, না হোয়াটসঅ্যাপে, না ইনস্টাগ্রাম, না মেল, কোথাও ফাইলটা যাচ্ছে না। ইভেন আমি ল্যাপটপেও ট্রান্সফার করছি, সেটাতেও ট্রান্সফার হচ্ছে না। এবার ওটাই মেজরিটি পার্টটা ওখানেই শ্যুট করা আছে, যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি এডিটও করতে পারছি না।
ঘড়ির কাটার 11:30 ঘরে বসে চলে গেল, আর আমি তখন থেকে এই করে যাচ্ছি। ইভেন ব্লুটুথেও ফাইল সেন্ড হচ্ছে না। আমি কি করি বলো তো মা, ভাল লাগছে না, আমার বিরক্ত লেগে যাচ্ছে, মানে অসহ্য লেগে যাচ্ছে ব্যাপারটা। দেখো কখন ব্লুটুথে বসিয়েছি, এখনো ফোকাস দিচ্ছে না, হয়তো সবে 2% সেন্ড হয়েছে, হবে না মনে হচ্ছে। মানে আমি কী করে এডিট করব সেটাই আমার চিন্তার ব্যাপার। এত কষ্ট করে অফিস যাওয়ার আগে ভিডিওটা বানালাম, সেটা আলটিমেট কী করে আমি আপলোড করব বুঝতে পারছি। ফোন করতে করতে আমি রাত 11টা বাজিয়ে দিয়েছি। আই হ্যাভ নো আইডিয়া আমি আজকে ভিডিও এডিট করতে পারবো কিনা বা আপলোড করতে কালকে পারবো কিনা, কারণ আমি জানি না ফোনে কি ইস্যু হয়েছে। কিছুতেই এই ফোনের ফাইল ওই ফোনে ট্রান্সফার হচ্ছে না, ইভেন ল্যাপটপেও হচ্ছে না। কি প্রবলেম, কিসের জন্য এই প্রবলেমটা হয় এটা আমার জানা নেই। তো আমার মাথা একেবারে কাজ করছে না। তো চলো ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না। জানি না এই ভিডিওটা কবে আপলোড হবে, কাল হবে কি পরশু হবে কি 10 দিন বাদে হবে জানি না। আচ্ছা করে আমি রাখছি, দেখা যাক যত তাড়াতাড়ি পসিবল আমি এই প্রবলেমটা সর্ট আউট করে আপলোড করে দিতে পারবো। আর যদি কালকে আপলোড করতে পারি তাহলে তোমরা দেখতে পাবে আর জানতে পারবে ভিডিও তোমাদের কেমন লাগলো। প্লিজ আমাকেও জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। যদি আমার এই গোটা ভিডিওতে নিউ মার্কেট শপিং হলটা ভালো লেগে থাকে তাহলে তোমরা জানো কি করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটা। এইরকম আরও সুন্দর সুন্দর হল ভিডিও পুজোর আগে বা আরও বিভিন্ন কালেকশনের ভিডিও আমি করব তোমাদের জন্য, যাতে তোমাদেরও দেখতে ভালো লাগে আর আমারও করতে ভালো লাগে। তো চলো ভিডিওটা আর বাড়াচ্ছি না, তোমাদের সঙ্গে দেখা করছি কালকে সকালে, হোপসো কালকে সকালে একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ যদি এই ভিডিওটি ভালো লাগে প্লিজ তোমরা একটু লাইক করে দিও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে একটা নতুন ভিডিও নিয়ে। বাই।